আমি সরি, আজকে অনেকক্ষণ লেট হয়ে গেল, পারলাম না আর কি। তারপরও ক্লাস আছে তোমাদের। আজকে সকালে একটা বিন্যাসের ক্লাস হবে, ইনশাল্লাহ রাতেও একটা বিন্যাসের ক্লাস হবে। তো যারা বন্ধু বান্ধব আছে একটু এই কমেন্ট করে তাদেরকে মেনশন করে দাও যে আয়া পড়ো, একটু ক্লাস হোক, বিন্যাস বিন্যাসের ক্লাসটা হয়ে যাক। হ্যাঁ, আজকে একটা, সকালে একটা, রাতে একটা। কে কে আছো এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা একটু কে কে লাইভে আছো আমাকে একটু জানাও। সাউন্ড কম আসতেছে, সাউন্ড একটু কমই আছে। তো দেখা যাক। আমারও সাউন্ড একটু সমস্যা হয়। সাউন্ড নাই স্যার, সাউন্ড 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 তো থাকার কথা। পারমুটেশন, হ্যাঁ শুনতে পাবা একটু পরে, আমার কথা শুনতে পাবা, আল্লাহ ভরসা, আশা করি। তাহলে কে কে আছো একটু দেখো। যারা পরে আসবে পরে জয়েন করবো, অসুবিধা নাই, পরে ক্লাস করব। আজকের ক্লাস হচ্ছে বিন্যাস। বিন্যাসের এই সূত্রগুলো তো মোটামুটি আমরা সবাই জানি, যে এনপিআর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই সূত্র আমরা মোটামুটি সবাই জানি। এন সংখ্যক জিনিসের মধ্যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক এক জাতীয়, আর সংখ্যক এক জাতীয় হলে কতভাবে বিন্যাস করা যায়, এটা ইম্পর্টেন্ট। ক্লাসের শুরুতেই তোমাকে বলছিলাম যে বিন্যাস মানে হচ্ছে সাজানো। আর একটু দেখি আগে প্রথমে তোমাদের কম্বিনেশনের যে কনসেপ্টটা আছে, কম্বিনেশনের কনসেপ্টটাকেই ভালো করে ইউজ করাবো এখানে। হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা দেখি। সেটা হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক বস্তুকে বাছাই করা হচ্ছে এনসিআর। এর সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হলো বিন্যাস। বিন্যাস তাই, এটা সমাবেশ, এটা হচ্ছে সমাবেশ। আর এন সি আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এটাকে বলে n factorial divided by r factorial into n minus r factorial into r factorial. r factorial কাটো, n factorial n minus r factorial এটাকে বলে বিন্যাস বা সাজানো। এইটাকেই বসের আবার দিয়েছে এনপিআর। এই এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইটা, হ্যাঁ, এইটা আমি ইউজ করব না, অর্থাৎ এনপিআর ইউজ করব না। এনপিআর ইউজ না করে আমি কি করব, এনসিআর ইউজ করব, এনসিআর। ওকে,
অ্যান্সারটা আসল। আর আরেকটা মেসেজ দিছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। সেটা হচ্ছে যদি এ বি সি তিনটা অবজেক্টকে সাজাতে বলে বা বিন্যাস করতে বলে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। যদি এ বি সি ডি কে সাজাতে বলে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি এ বি সি ডির মধ্যে একই জাতীয় বস্তু থাকে, তাহলে এ বি বি সি যদি এমন হয়, এই চারটার মধ্যে এ বি বি সি এই চারটার মধ্যে হচ্ছে দুটো একই রকম আছে, তখন সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা তো সাজানো কেন? কারণ এই দুটো একই রকম আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হয়। যদি এমন হতো যে এ এ বি বি, তাহলে কি হতো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ক্লাসের শুরুতে। আজকে সেটারই প্রতিফলন হবে। হ্যাঁ, দেখো আমি এক্সট্রিমলি সরি, তোমাদের 7:30টায় আসতে পারি নাই, আমার আবার ক্লাস আছে। আমি 9:30 পর্যন্ত তোমাদের ক্লাসটা নিব। তোমরা যদি কেউ মনে করো যে ছোট ছোট জিনিসগুলো মনে রাখবা, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, দেখো এই জিনিসগুলো আমরা মনে রাখ। আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, n ফ্যাক্টোরিয়াল মানে তোমরা তো বুঝো n ফ্যাক্টোরিয়াল থেকে n যদি বের করে নিই তাহলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালকে বের করে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এভাবে যাবে। NCR এই সূত্রটা আমরা জানি, NPR কে r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, NP1 এটা ইম্পর্টেন্ট। n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিসকে নিয়ে সাজাতে বলে n ফ্যাক্টোরিয়াল হয়। NP01 এটা হচ্ছে NP সূত্র, অনেক সময় MCQ স্টাইলে এলে চাই বলবে যেটা সমান কত হবে। খেলাটা হলো আমি তো তোমাকে এনপিআর দিয়ে অঙ্ক করাবো না। আমি তো তোমাকে এনপিআর দিয়ে অঙ্ক করাবো না। তো চলো দেখি আমি কিভাবে অঙ্ক করাবো। তো পাশাপাশি এটাও তোমাকে বলছিলাম একটু মনে রাখো, 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখা যায়। 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখা যায়। এরপরে দেখো প্রথম প্রশ্ন শুরু, এটা কিন্তু বিভিন্ন সময় আমাদের পরীক্ষাগুলোতে আসে। হ্যাঁ, কোনো স্থানে যাওয়া এবং ফিরে আসা বা পছন্দ সম্পর্কিত সমস্যা যদি প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে কি করতে হয়? শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার 3টি রাস্তা আছে। এইভাবে চিন্তা করা যায় যে শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার 3টা রাস্তা আছে, এই 3টা রাস্তা আছে। শাহবাগ থেকে ফার্মগেটে যাব 3 রাস্তায়, আর ফার্মগেট থেকে বনানী যাব 4টা রাস্তায়। ফার্মগেট থেকে বনানী 4টা রাস্তা আছে। হ্যাঁ, শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়ার কয়টি ভিন্ন রাস্তা আছে? কেউ যদি এভাবে জিজ্ঞেস করে, তো একটু একজন ব্যক্তি তুমি মনে মনে, আমি তো জাস্ট একবারে 1 ঠুঁকাতে অঙ্ক হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে ধরো আমি দাঁড়িয়ে আছি শাহবাগে, আমি ফার্মগেটে যাব, আমার অপশন আছে 3টা। আমি এই রোড 1-এ যেতে পারি, এটাতে যেতে পারি, এটাতে যেতে পারি। আমার 3টা রাস্তা আছে। এই
কিন্তু যাব কয় রাস্তা দিয়ে? এক রাস্তা দিয়ে। তিনভাবে আমি যেতে পারি, কিন্তু যাব এক রাস্তা দিয়ে। অর্থাৎ তিনটা রাস্তা থেকে আমি একটা রাস্তা ব্যবহার করব যাওয়ার জন্য, একটা রাস্তা বাছাই করব। তিনটা রাস্তা আছে, এখান থেকে একটা রাস্তা বাছাই করলাম, শাহবাগ থেকে ফার্মগেটে যাব এই জন্যে। এবং এবং ফার্মগেট থেকে আমি বনানী যাওয়ার জন্য চারটা রাস্তা আছে। ফার্মগেট থেকে বনানী যাব, রাস্তা চারটা, বাছাই করব একটা ফার্মগেট থেকে বনানী যাওয়ার জন্য। এবং চারটা রাস্তা থেকে একটা বাছাই করব ফার্মগেট থেকে বনানী যাওয়ার জন্য। তাহলে 3 × 4 সমান 12ভাবে এই কাজটা করা যাবে। অনেকে সংক্ষেপে এটাকে m×nও বলছে সূত্র, সংক্ষেপে। অ্যাকচুয়ালি কথা কিন্তু এটাই, মোট বাছাই, মোট উপায়, বাছাই তো না, উপায়, মোট উপায় হচ্ছে এটা। তাহলে অ্যাকচুয়ালি বাছাই করতে হয়, বাছাই, ঠিক না? যে শাহবাগ থেকে ফার্মগেটে যাবে তিনটা রাস্তা আছে, যাওয়ার মতো তিনটা, কিন্তু বাছাই করবে কয়টা? একটা। তাহলে 3C1। আবার দেখো, শাহবাগ থেকে ফার্মগেট থেকে সে যখন বনানী যাবে তখন ওয়ে আছে চারটা, কিন্তু যাবে একটাতে। পরের প্রশ্ন দেখো, মজার জিনিসটা হচ্ছে খুতবা খুতবা ভালো করে দেখো, ঢাকা থেকে বরিশালে যাওয়ার তিনটা পথ আছে, তাহলে 3। বরিশালে তো খুলনা যাওয়ার 5টা পথ আছে, 5 15। অ্যাকচুয়ালি এটা কীভাবে আসছে? 3টা থেকে একটা এবং 5টা থেকে একটা। এটা হচ্ছে মোট উপায়। মোট উপায়ের সংখ্যা হচ্ছে এইটা। একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে, কতভাবে একজন শিক্ষক কক্ষে ঢুকতে এবং বের হতে পারবে? একটু খেয়াল করে দেখো, 3টা দরজা আছে, একজন শিক্ষক প্রবেশ করার সময় একটা দরজা দিয়ে প্রবেশ করবে, এই জন্য 3টা থেকে সে একটা বাছাই করবে প্রবেশ করার সময়, 3C1। এবং বের হওয়ার সময় সে 3টা দরজার যে কোনো একটা দিয়ে বের হবে, এই জন্য 3C1। এই জন্য 3 × 3 = 9ভাবে। ওয়ালাইকুম আসসালাম। না, এগুলো তো বয়া ফোন ইউজ করি, হ্যাঁ, অসুবিধা নাই। ওই আমার তো ব্যাটারি ডাউন, নিজেরই ব্যাটারি ঠিক নেই। দেখো, তাহলে সাঁই করে করো। নরসিংদী 5টি রাস্তা আছে, এক লোক কত উপায়ে ঢাকা থেকে নরসিংদী গিয়ে আবার ফিরে আসবে। যাবে 5ভাবে, আসবে 5ভাবে, উত্তর 25ভাবে। আবিরের 3টি ভিন্ন রঙের প্যান্ট আছে, 3টি ভিন্ন রঙের শার্ট আছে, সে কতভাবে শার্ট আর প্যান্ট পছন্দ করতে পারবে? 3ভাবে পছন্দ করতে পারবে, এটাও 3ভাবে, টোটাল 9ভাবে পছন্দ করতে পারবে। তাহলে সূত্রটা কি আমরা মনে রাখতে পারি? সূত্রটা হচ্ছে m×n। ঢাকা থেকে সিলেট রুটে প্রতিদিন 5টি প্লেন যাতায়াত করে, উক্ত দুটি স্থানে যাতায়াত করা যাবে কতভাবে? যাবে 5ভাবে, আসবে 5ভাবে, টোটাল 25ভাবে যাতায়াত করা যাবে। তবে ভেজালটা হচ্ছে এই জায়গায়, বাদ দিতে হবে না, তুমি শিওর থাকো, আমার সাথে ক্লাস করো, তোমার বাদ দেওয়া লাগবে না কোনো অধ্যায়, আল্লাহ ভরসা। দেখো, ঢাকা থেকে যশোর রুটে প্রতিদিন 4টি প্লেন যাতায়াত করে, উক্ত স্থানে দুটিতে কত উপায়ে যাতায়াত করা যাবে? তো যাওয়ার সময় 4টা প্লেন,
4 ভাবে যেতে পারবে এবং আসার সময় 4 ভাবে যেতে পারবে, 16 ভাবে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 4টা থেকে একটা, আসার সময় 4টা থেকে একটা, এইভাবে 16টা আছে। আল্লাহ ভরসা, দেখা যাক। কিন্তু অনেক সময় শর্ত থাকবে, যে রাস্তা ইউজ করবে যাওয়ার সময়, আসার সময় সে রাস্তাতে আসতে পারবে না। অর্থাৎ যাবে একদিক একটা দিয়ে, আসবে অন্যটা দিয়ে, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে না। এটা একটু খেয়াল করে দেখো, এই কোশ্চেনে কী বলছে। বলছে ভিন্ন পথ অবলম্বন করে উপায়। ঢাকা থেকে, ভালো করে দেখো, ঢাকা থেকে চট্টগ্রাম প্রতিদিন 6টি ট্রেন চলাচল করে। ট্রেন আছে 6টা। ধরো সে যাওয়ার জন্যে, যাওয়া এবং আসা, যাবে এবং আসবে। তো যাওয়ার সময় 6টা ট্রেন থেকে একটা ট্রেনে যেতে পারবে, 6C1। কিন্তু কিন্তু আসার সময় এক ট্রেনে ঢাকা থেকে গিয়ে অপর ট্রেনে ঘুরে আসবে, অপর ট্রেনে ফিরে আসবে। মানে যে ট্রেনে যাবে ওই ট্রেনে আসতে পারবে না। যে ট্রেন যাবে ওই ট্রেনে যদি আসতে না পারে, আসার জন্য তোমার ওয়ে আছে 5টা, 5C1। এটা হচ্ছে 6 × 5 = 30 ভাবে। তোমরা যদি মনে করো, সূত্র মনে রাখবা, m × m-1 অথবা n × n-1। মানে যেটা দিয়ে যাবে সেটা দিয়ে আসতে পারবে না। যতটা যাওয়ার জন্য ওয়ে আছে, আসার জন্য তার চেয়ে একটা কম থাকবে। কেন বলবে যে ওটা দিয়ে আসতে পারবে না, এই জন্য। দেখো, একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে। একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হবে। আর যে দরজা দিয়ে ঢুকবে ওই দরজা দিয়ে আর বের হতে পারবে না। তো ঢোকার জন্য সে 3 ভাবে ঢুকতে হবে, 3টা দরজা ইউজ করতে পারবে, 3C1। কিন্তু যে দরজাতে ঢুকবে, ঢোকার সময় যে দরজাতে ঢুকবে ওই দরজাতে আসতে পারবে না। তাহলে বের হওয়ার জন্য তার ওয়ে কয়টা আছে? 2টা। তাহলে 2C1 ইন্টু করলে 3 × 2 = 6। এটাই 6 ভাবে করতে পারবে। এটা দেখো, বুঝছো কি না? বুঝলে? এর মানে হচ্ছে একটা কম হবে, মানে ওটাতে ইউজ করতে পারবে না, এই জন্য একটা কম হবে। এবার দেখো, শর্ত ছাড়া বিন্যাস, দ্যার ইজ নো কন্ডিশন। সব বর্ণ বা উপাদান নিয়ে বিন্যাস, যখন সব বর্ণ বা উপাদান ভিন্ন ভিন্ন, সবগুলো নিয়ে বিন্যাসের কথা বলবে। যখন প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন বর্ণ আছে, যদি একই বর্ণ থাকে সেটা একরকম হবে, আর যদি ভিন্ন ভিন্ন থাকে সেটা একরকম হবে। চলো একটু দেখি। তোমার কাছে মনে আছে নিশ্চয় যে n সংখ্যক বস্তুর মধ্যে n সংখ্যক বস্তুকে সাজানো যায় n ভাবে। কিন্তু কিন্তু যতটা বর্ণ n সংখ্যক বস্তুকে সাজানো যাবে n ভাবে। কিন্তু n এর মধ্যে n সংখ্যক বস্তুর মধ্যে যদি একই জাতীয় কিছু বস্তু থাকে, তখন p q r দিয়ে ভাগ হবে। এটা কোনটা বলো? এই কত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে? এটা কখন ভাগ হবে? যখন যখন পি কিউ আর একই জাতীয় বস্তু থাকবে ওই এর মধ্যে। তো চলো দেখি। তুমি অবজার্ভ করে দেখো, বলছো যে ABC প্রতিবারে 3টি বর্ণ একসাথে নিয়ে কত প্রকার সাজানো যাবে? 3টাকেই সাজাবে। এখানে বস্তু কটা? 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার 6। এটা অ্যান্সার। যখন সবগুলো নিয়ে সাজাবে সব, তখন সব ফ্যাক্টোরিয়াল হবে। কিন্তু যদি সবগুলো ভিন্ন ভিন্ন হয়, যেমন ABC ভিন্ন ভিন্ন, যেমন টেবিল, দেখো টেবিল শব্দটিকে কতভাবে সাজানো বা বিন্যাস করা যায়? যাহাই সাজানো তাহাই বিন্যাস। এখানে মোট বর্ণ কয়টা? মোট বর্ণ 5টি। তাহলে সাজানো যাবে বিন্যাস সংখ্যা 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মান কত? 120।
5 ফ্যাক্টরিয়াল মান কত 120 না এটা অ্যান্সার সবগুলা যদি ভিন্ন ভিন্ন হয় তত ফ্যাক্টরিয়াল শেষ এই তো দেখো ডটার DAUGHTE আর সবগুলোই ভিন্ন 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল মান কোনটা 40 325 আর 320 ওকে এরপরে ভার্সিটি এখানে কোনো রিপিট বর্ণ আছে 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টরিয়াল 5040 এটা হচ্ছে 40320 মুখস্থ কখন এটা হবে যখন প্রত্যেকটা বর্ণই ভিন্ন একটা শব্দ দিবে প্রত্যেকটা বর্ণ যখন ভিন্ন হবে তখন যেমন ধরো ইকুয়েশন 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টরিয়াল এটা অ্যান্সার বাট একটা ছোট্ট মেসেজ মনে রাখো সেটা যদি বিন্যাস বলে তাইলে কিন্তু এই শব্দটার দিকে তাকাও পুনর্বিন্যাস পুনর্বিন্যাস মানে মোট বিন্যাস বিয়োগ 1 পুনর্বিন্যাসের বলতেই বুঝতে হবে মোট বিন্যাস থেকে 1 বিয়োগ কেন 1 বিয়োগ হবে কারণ নতুন করে বিন্যাসের কথা বলছে কম্পিউটারে যে বর্ণগুলো আছে 1 2 3 4 5 6 7 8 8টা বর্ণ আছে এই 8টা বর্ণ প্রত্যেকটাই একটা বিন্যাস মানে এই কম্পিউটার বানানটাই একটা বিন্যাস যেহেতু পুনর্বিন্যাস বলছে সেটা একটা বাদ যাবে তাহলে 8 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 1 2 3 4 5 6 7 8 অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 8 ফ্যাক্টরিয়াল আর পুনর্বিন্যাসের জন্য মাইনাস 1 8 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 যখন পুনর্বিন্যাসের কথা বলবে তখন আমরা মোট বিন্যাস থেকে 1 বিয়োগ করব যেমন অলওয়েজ সেটা অলওয়েজ কোনো কমতি নাই তো একটু দেখো যদি বলি আর্টিকেল শব্দের অক্ষরগুলোকে কতভাবে সাজানো বা বিন্যাস করা যায় তা আর্টিকেল দেখো 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টরিয়াল পুনর্বিন্যাস বললে যদি বলতো পুনর্বিন্যাস পুনর্বিন্যাস বললে কি হলো 7 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 এটা হলো বিন্যাস এটা হলো পুনর্বিন্যাস এটা বিন্যাস এটা পুনর্বিন্যাস আশা করি আমি এখানে তোমাদের কয়টা শব্দ ইউজ করেছি যে শব্দগুলোতে কোনো রিপিট বর্ণ নাই একই বর্ণ দুইবার নাই এই জন্যে এটা তোমরা আশা করি পারবা নিজেরা করে দিও আমাদের একাডেমিক বইগুলোতে বিশেষ করে ইন্টারমিডিয়েট বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি বেশ কয়েকটা দিছি যেমন 12টা দিছি এখানে ডটার আছে এডুকেশন আছে ইকুয়েশন আছে লাফটার আছে এরপরে লগারিদম আছে পোস্টেজ আছে ট্রায়াঙ্গেল আছে সেকেন্ড আছে দেন অরেঞ্জ আছে হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের প্রশ্ন এখন দেখো এখন আমরা এখানে যেটা শিখতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো ম্যাথমেটিক্স একটা শব্দ আছে ম্যাথমেটিক্স একটা শব্দ আছে এখানে অনেকগুলো বর্ণ আছে ওদের সবগুলো নিয়ে সাজাতে হবে সবগুলো নিয়ে সাজাতে হবে সব বর্ণ বা উপাদান নিয়ে বিন্যাস যখন কিছু বর্ণ বা উপাদান একই থাকে বাকিগুলো ভিন্ন ভিন্ন কি হচ্ছে কি
সব বর্ণ বা উপাদান নিয়ে বিন্যাস করতে হবে, সবগুলাই নেব, ম্যাথমেটিক্সের সব নেব। খালি খেয়াল করবা যে কয়টা রিপিট বর্ণ আছে, যতটা রিপিট বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। যেমন এই ম্যাথমেটিক্স শব্দের টোটাল বর্ণ আছে 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে টোটাল প্রথমে হবে 11 ফ্যাক্টোরিয়াল। এরপরে আমাকে দেখতে হবে এম কয়টা আছে। এম এম আছে দুটি, এই একটা এই একটা। এরপরে টি আছে কয়টা, দুটা, এই একটা এই একটা। এরপরে এ আছে কয়টা, দুটা, এই একটা এই একটা। আর আছে নাই। তাহলে দুটা মানে এম, দুটা টি, দুটা এ, এদের এটা অ্যান্সার। মানে যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল, আর যতটা রিপিট বর্ণ থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দেখো প্যারালাল, প্যারালাল শব্দটির অক্ষরগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে। সাজানো থাকতে পারে, বিন্যাসও থাকতে পারে। প্রথমে দেখো বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, 8 ফ্যাক্টোরিয়াল। বাট এখানে এল আছে কয়টা, 3টা। এ আছে কয়টা, 2টা। তাহলে সঠিক উত্তর 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে আর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। অ্যান্সার এ। তাহলে খেয়াল করে দেখো এবার কি হবে। ইঞ্জিনিয়ারিং শব্দটির কয়টি বর্ণকে মানে সবকটি বর্ণকে কতভাবে সাজানো যায় বা বিন্যাস করা যায়। প্রথমে দেখতে হবে ইঞ্জিনিয়ারিং শব্দে মোট বর্ণ কয়টা আছে। বলো তো, এটা অ্যান্সার কি? অ্যান্সার তো দেওয়া। তাহলে এখানে শুধু দেখো যে ই আছে কয়টা, ই আছে 3টা। এরপরে এন আছে 3টা, আই আছে 2টা, আর জি আছে 2টা। ই আছে 3টি, এন আছে 3টি, আই আছে 2টি, আর জি আছে 2টি। তাহলে 3 3 2 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। এটা তো আরও সোজা, সবগুলো নিলেও সোজা, কমনগুলো নিলেও সোজা, খুব বেশি কঠিন না। কিন্তু এই দুই রকমের আসে না, না এসে কি করে জানো, না দিয়ে কি করে বলে দুটা শব্দের মধ্যে কম্পেয়ার করো। তাহলে কি হয়, স্ট্যাটিস্টিক শব্দের বর্ণগুলোকে করো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস কটা আছে, 3টা এস আছে। এই যে এস আছে 3টা, এরপরে টি আছে 3টা, টি, এই টি আছে 3টা, আই আছে 2টা, আই 2টা, এস 3টা, টি 3টা, আই 2টা। এখন এইটার দিকে দেখো, এইটা কি, বিন্যাস এক জিনিস, পুনর্বিন্যাস আরেক জিনিস। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা যদি পুনর্বিন্যাস বলে, যেমন 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। এখানে দুটা ও আছে, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, ও দুটি, ও আছে দুটি। হ্যাঁ, পুনর্বিন্যাস বলছে, পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বলার কারণে অ্যান্সার কি হবে, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 মাইনাস 1। নির্ণয় বিন্যাস হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। মাইনাস 1 কেন, এই পুনর্বিন্যাস থাকার কারণে নতুন বিন্যাস করতে বলছে, এটা করতে বলে নাই। এই ফেসবুক বাদ দিয়ে যে বিন্যাস, সেই জন্যে 1 বিয়োগ। আশা করি বুঝছো।
এইবারে আসো, এগুলো তো পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে এখন এগুলা। তোমাদের বিসিএস পরীক্ষাতে এখন এই টাইপের প্রশ্ন হয়, দুটা শব্দ মধ্যে কম্পেয়ার করে প্রশ্ন বলছে একটি শব্দ একটি একটি শব্দের বিন্যাসের সাথে অন্য একটি শব্দের বিন্যাসের তুলনা করবে, তুলনা। যেমন রাজশাহী শব্দটির অক্ষরগুলো একত্রে বিন্যাস, বরিশাল শব্দটির অক্ষরগুলোর একত্রে বিন্যাসের কত গুণ। তাহলে একটা আরেকটার কত গুণ চেয়েছে, কত গুণ, গুণ ট্রিক্স দেখো, ট্রিক্স এক, গুণ চাইলে ভাগ করতে হবে, আবার বেশি চাইলে বিয়োগ করতে হবে। এটা কি কথা লিখলাম? গুণ চাইলে ভাগ করতে হবে, আবার বেশি চাইলে বিয়োগ করতে হবে, এই কথার অর্থ কি? রাজশাহী শব্দটির বিন্যাস বরিশাল শব্দটির বিন্যাসের কত গুণ, তাহলে ভাগ করতে হবে। তো কত বেশি, তখন বিয়োগ করতে হবে। রাজশাহী উপরে লিখবা, এই হলো রাজশাহী। আর একটা আছে হচ্ছে বরিশাল। এইটা হলো ভাগ। যেহেতু গুণের কথা বলছে, এই জন্য প্রথম শব্দটা থেকে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দ দ্বারা ভাগ করেছি, ভাগ। চলো দেখি তাহলে কি করতে হয়। প্রথম কাজ হচ্ছে, দেখো রাজশাহী শব্দের মোট বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখো রাজশাহীতে রিপিটেড বর্ণ কয়টা আছে, দেখো এইচ আছে 2টা, এ আছে 2টা, রাজশাহী এইচ 2টা, এ 2টা, এটা হচ্ছে রাজশাহীর বিন্যাস। এরপরে বরিশালের বিন্যাস 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো এ আছে 2টা, এ। মনে রাখো কেন এই ভাগ দিচ্ছি। দেখো এখানে আছে হচ্ছে এইচ আছে 2টা, আর এ আছে 2টা, আর নিচেরটাতে এ আছে 2টা। এই জন্যে আমি এখানে 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে অনলি 2 ফ্যাক্টোরিয়ালতে ভাগ দিছি। দেখো দেন এবারে যদি আমরা খেয়াল করি ক্যালকুলেশনের প্রয়োজনে, এখানে 7 ফ্যাক্টোরিয়াল আছে, তো এই 8 ফ্যাক্টোরিয়ালকে 8 ফ্রি করলে 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, উপরে যাবে 2, নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এরপরে কাটাকাটি করো, কাটাকাটি করে যা হয় সেটা অ্যান্সার। এই 2 ভ্যানিশ, 7 ফ্যাক্টোরিয়াল ভ্যানিশ, 4 গুণ, উত্তর ডি। তাহলে দেখো ভাগ করছি, হয়ে গেছে গুণ। তাহলে গুণ থাকলে ভাগ করতে হবে, আর বেশি থাকলে বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখো। বলো অঙ্ক বুঝছো? কারো কোনো সমস্যা আছে? এই অঙ্ক বুঝতে কি কারো কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারো। তাহলে এটা একটা আইটেম, প্রথমটাকে অবশ্যই দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে, প্রথম শব্দকে দ্বিতীয় শব্দ দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমরা দেখো তো এই কথাটা কি ঠিক আছে কিনা। যেমন কলকাতা শব্দটির অক্ষরগুলোকে একত্রে বিন্যাস, আমেরিকা শব্দটির বিন্যাসের কত গুণ। এই দেখো কলিকাতা, CALCUDDA, এটাকে ভাগ করব কি দিয়ে,
আমেরিকা, হ্যাঁ, আমেরিকাতে ভাগ করো। তাহলে কলকাতার বর্ণ 1 2 3 4 5 6 7 8, 8 ফ্যাক্টোরিয়াল। দেখো সি আছে দুইটা, সি এই একটা এই একটা, টি আছে দুইটা, এ আছে দুইটা। দেখো এই যে দুটো এ, দুটো টি, দুটো সি, আর আমেরিকাতে আছে 7টা বর্ণ, দুটো এ। এবার হচ্ছে কাটাকাটি করো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রথম ক্লাসে তোমরা ছিলে না নাকি? তোমাদের মনে আছে? দেখো এ 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 এভাবে লেখা যায়, অথবা এভাবে লেখা যায় 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1। তো দেখো তো এইখান থেকে এটা কি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যাবে? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 7 8 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যাবে? 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনোভাবে কেউ যদি ধরো যে 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যাবে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে লেখা যাবে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এর মানে 8কে যদি ফ্যাক্টোরিয়াল ফ্রি করে দেই তাহলে 1 ফ্যাক্টোরিয়াল কম হবে, 1 বিয়োগ হয়। এই দেখো 6কে ফ্যাক্টোরিয়াল ফ্রি করে দিছি, 5 ফ্যাক্টোরিয়াল হয়েছে। 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আবার 5 ফ্যাক্টোরিয়ালকে ফ্রি করে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এই যে দেখো 8 ফ্যাক্টোরিয়ালকে 8 ফ্রি করলে 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর নিচে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, এর উপরে যাবে 2, নিচে আসছে 7 ফ্যাক্টোরিয়াল। এরপরে তোমার কাটাকাটি, তো কাটাকাটি ঠিক আছে না ভুল আছে? এই সব আউট। এই যে এটাতে এটা আউট, এটাতে এটা আউট, 2, অঙ্ক শেষ। ও তাহলে আরেকবার শোনো। ধরো এ 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি 5 ফ্যাক্টোরিয়ালকে যদি ফ্যাক্টোরিয়াল ফ্রি করি তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। মানে ধাপে ধাপে এই কাজগুলো করা যায়, সেটা মানে ফ্যাক্টোরিয়াল ফ্রি করলেই সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1। আবার লেখা যাবে n, অথবা লেখা যাবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে আস্তে আস্তে সামনের দিকে যাবে। n কে ফ্রি করলেও n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক এইভাবে চলতেই থাকবে। দেখো এটা হচ্ছে রংপুরের বিন্যাস ঢাকার বিন্যাসের সাথে তুলনা করতে বলছে এবং কত গুণ বলছে। হ্যালো, রংপুর ঢাকা
দেখো 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টোরিয়াল, 7টা বর্ণ আছে 7 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আর আছে কয়টা? 2টা আর। রংপুর, আর তো কিছু নাই। ঢাকা, ঢাকার বর্ণ হচ্ছে 5টা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি করতে হবে এখন? দেখো 7 ফ্যাক্টোরিয়ালকে বের করে নিলে 6 ফ্যাক্টোরিয়াল, 6কে বের করে নিলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু উপরে 2 নিচে 5 ফ্যাক্টোরিয়াল। কাটাকাটি করো, এটা এটা আউট, এটাকে এটা আউট, 6 7 42 গুণ। তাহলে সুবিধা মতো এমনভাবে নিব যেন কাটাকাটি করা যায়। হ্যাঁ, তাহলে আশা করি এই টাইপের অঙ্ক তোরা পারবে। যেমন এখানে আবার দিছি কি দিনাজপুরের সাথে রংপুর, এটা তোমরা পারবা। এরপরে আমেরিকার সাথে কানাডা। এখন আসো, যদি এমন হয়, হ্যাঁ, এবারে নতুন একটা আইটেম আসছে। দেখো নতুন আইটেমটা হচ্ছে, যদি আমাকে বলতো এইভাবে যে প্রদত্ত শব্দের একটা শব্দ দিবে বা উপাদান যা যা দিবে, কিছু বর্ণ বা উপাদান নিয়ে, সব নিবে না, কিছু নিবে কিছু, কিন্তু যার কাছ থেকে নিব সেই শব্দটাতে সবগুলো বর্ণই ভিন্ন, যখন সব বর্ণ বা উপাদান ভিন্ন ভিন্ন থাকে। কোন জায়গা থেকে নিব? যেমন অরেঞ্জ শব্দটিতে দেখো, আমি অরেঞ্জের সবগুলো বর্ণ নিতে চাচ্ছি না, অরেঞ্জ থেকে বর্ণ সবগুলো আমি নিচ্ছি না, কিন্তু অরেঞ্জের মধ্যে কোনো রিপিট বর্ণ নাই। তাহলে কী হবে? কত ইজি জিনিস দেখো, এখানে 1 2 3 4 5 6 6টা বর্ণ আছে, মোট বর্ণ 6টি। প্রদত্ত শব্দে মোট বর্ণ 6টি। বাছাই করতে হবে, ওই নিতে হবে 6টি, অর্থাৎ n এর মান 6, আর নিতে হবে কয়টা? 5টি। এখন বলো আমাকে কি বের করতে বলছে? আমাকে শব্দ গঠন করার কথা বলছে, শব্দ গঠন। আর শব্দ গঠন মানেই হচ্ছে বিন্যাস, শব্দ গঠন মানেই বিন্যাস বা সাজানো। যতবার সাজাবো ততবার নতুন বিন্যাস হবে, যতবার সাজাবো ততবারই নতুন বিন্যাস হবে। তাইলে প্রথমে প্রথমে এই 6টা বর্ণ থেকে 5টা বর্ণ বাছাই করলাম। তাহলে অরেঞ্জের মধ্যে বর্ণ আছে 6টা, নিতে বলতেছে 5টা, তাহলে প্রথমে 5টা বাছাই করব। তাহলে বাছাই করলাম 5টি, এবার এই 5টাকে সাজাই দেব, খেলা শেষ। এটাই অঙ্ক। প্রথমে বাছাই করে নিয়েছি, এরপরে সাজাই দিছি। চলো দেখো 65 এর মান কত? 6। 65 এর মান 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মান 120, এটা অ্যান্সার। প্রথমে বাছাই করবা, বাট বাট মার্কেটে মার্কেটে অন্যান্য রাইটার এই অঙ্কটাকে যেটা করবে সেটা হচ্ছে এটা করবে, এটা যেহেতু বিন্যাস করবে তাহলে 6p5 করবে। 6p5 করলে মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। দেখো 6 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। এটা হচ্ছে বিন্যাসের মাধ্যমে সূত্রে, NPR এর সূত্র অনুযায়ী। কিন্তু আমি তোমাকে কখনোই NPR শেখাবো না, আমার কাছে সব সময় NCR। আরেকবার দেখো তো পারো নাকি? কারের শব্দটি থেকে 3টি করে বর্ণ নিয়ে কত উপায়ে বিন্যাস তো করা যাবে। কারেজের কিভাবে 6 হলো?
কিভাবে 6 হলো? আসো আসো আসো, এখানে আমার কাছে আসো, আসো আসো, ভালো, আসো, আমাকে এটা পরে দাও, আমি এটা পরবো। কেমন লাগে আমাকে? আমাকে কেমন লাগে দেখো তো, ওই দেখো ওখানে আমাকে দেখা যায়, ওই যে আমাকে দেখা যায়, কেমন লাগে? ভালো লাগে, দেখো তো, ওই যে ওই যে ওই যে। বাবা, তুই পর, তুই পর, এটা তুই পর। মা স্কুলে গেছে, তাড়াতাড়ি আসবে। বাবা সরি সরি সরি, নাইস 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 নাইস। বাবা ক্লাস নেবে, বাবা ক্লাস নিয়ে আবার বাবাও ক্লাসে চলে যাবে। বাবা বাবা। আচ্ছা ওকে, শোনো, এই 6 ফ্যাক্টরিয়াল বা এটা সূত্র দেখো, সূত্র 6c5 এর হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 - 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 বের করে নিলে 5 ফ্যাক্টরিয়াল থাকে, আর 5 ফ্যাক্টরিয়াল কাল দিলে 6 থাকে। কারেস এন এর মান কত দেখো, 1 2 3 4 5 6 7 7, আর আর এর মান কত 3। তাহলে প্রথমে কি হবে, 60টা থেকে 3টা বাছাই করো, 7c3, আগে প্রথমে 3টা বাছাই করছি, 3টা বাছাই করলাম এবং সাজাই দিলাম, যতটা বাছাই করেছি ততটা দিয়ে তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ, খেলাই শেষ। বাছাই করলাম 3টা, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলাম, অঙ্ক শেষ। তাহলে এখন এটার কাজ করো, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, 7 - 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু এমনি কাটা, দেখো এটা তো কাটাই যায়। তাহলে উপরে 7 ফ্যাক্টরিয়াল, নিচে 4 ফ্যাক্টরিয়াল, এর মানে কি দাঁড়াচ্ছে 7 × 6 × 5 × 4 ফ্যাক্টরিয়াল, আর নিচের 4 ফ্যাক্টরিয়াল আউট। নিচের 4 ফ্যাক্টরিয়াল কাটো, এটা কাটবা, এবার গুণ করে দেখো, 5 × 6 = 30, 210। বলো মিলছে কি না? তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে বাছাই করতে হবে, বাছাই করে সাজাইতে হবে, প্রথমে বাছাই তারপরে সাজানো। প্রথমে এতগুলো বর্ণ থেকে যতটা বর্ণ নিয়ে বিন্যাস তো করতে বলবে, বিন্যাস করার আমার আগের কাজ হলো বর্ণগুলোকে আগে বাছাই করতে হবে, যত উপায়ে বাছাই করব তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দেব, শেষ। দেখো ইংরেজি বর্ণমালা থেকে প্রত্যেকবার 5টা নিবে, তাহলে ইংরেজি বর্ণমালার বর্ণ করা 26টা, করা বর্ণ নিবে 5টা, প্রথমে 26 থেকে 5টা বাছাই করবা অ্যান্ড 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিবে, অঙ্ক শেষ। এর ভ্যালু কত বড় ওদের দেখার টাইম নাই, এর মান কত বড় হবে, এতখানি কেমনে গুণ করবে এটা কেউ দেখতে যাবে না, এটা কোন ইন্টারমিডিয়েট বইয়ে আছে এই জন্য দেওয়া এখানে, আর কিছু না। দেখো এই শব্দটা যদি আসে ইকুয়েশন, ইকুয়েশনে যা কুশনও তা, শব্দটা থেকে প্রতিবারে 5টা বর্ণ নিতে বলছে, তাহলে এখানে এনের মান কত বলো, এখানে বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, এনের মান 8, আর এর মান কত 5, 5টা বর্ণ নিতে বলছে, তাহলে 8c5, 8c5 প্রথমে 5টা বর্ণ বাছাই করলাম, বাছাই করে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলাম, আর 5c5 × 5 ফ্যাক্টরিয়াল গুণ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এই ক্যালকুলেশন তোমার নিজেকেই করতে হবে।
তা না হলে আমি কিন্তু বেশি দূর আগাইতে পারবো না। হ্যাঁ, আর 8C5 এর মান হচ্ছে 56, মেবি আমার মুখস্থ আছে। এটার মান 56 আর এর মান 120, গুণ করে দেখো তো ওটা হয় কিনা। 700 এটা হওয়ার কথা, 6720 হওয়ার কথা। তো একটু মিলে দেখবে। এবারে এতক্ষণ ধরে যেটা করলাম সেটা ছিল কি, সবগুলোই ভিন্ন বর্ণ থেকে নিয়েছি। আর তোমার মনে আছে নিশ্চয়ই, তোমাকে লাস্ট ক্লাসে কম্বিনেশনে যে ক্লাসটা ছিল সেখানে আমেরিকা থেকে 3টা বর্ণ প্রথমে বাছাই করাইছি, তারপরে শব্দ গঠন করাইছি। তোমাদের আরেকবার মনে করে দেই, তাহলে তোমার ভাল লাগবে। দেখো কি কি ভাল লাগবে। প্রথমে আমেরিকা শব্দটি থেকে 3টি করে বর্ণ উভয় কতভাবে শব্দ গঠন করা যাবে। আগেরগুলোর অঙ্কের সাথে এই অঙ্কের তফাৎ কোথায়? আগের অঙ্কের সাথে এই অঙ্কের তফাৎ হচ্ছে এখানে রিপিট বর্ণ আছে। দেখো, যখন কিছু বর্ণ বা উপাদান একই থাকে কিন্তু বাকিগুলো ভিন্ন ভিন্ন, প্রদত্ত শব্দের বা উপাদানের কিছু বর্ণ নিবে। আগেরটাও কিছু বর্ণ নিছি কিন্তু সবগুলো ভিন্ন জায়গা থেকে নিছি। এবারেও কিছু বর্ণ নিলাম, এখানেও কিছু বর্ণ নিলাম, সেটা হচ্ছে কিছু একই জাতীয় বর্ণ থেকে। হ্যাঁ, যেমন প্রথমে বাম পাশে লিখবা ভিন্ন বর্ণ, ভিন্ন ভিন্ন বর্ণ। ভিন্ন বর্ণ কি কি? এই যে এম, ই, আর, আই, সি। আর অভিন্ন এ, এ, দুটা। তাহলে প্রথমে বাছাই দেখো, আমাকে 3টা বর্ণ বাছাই করতে বলছে। তোমাদের অবশ্যই মনে আছে, এবং আবার মনে করে দেই যে বাছাই করে কিভাবে আর সাজায় কিভাবে। প্রথমে আমি যদি বাছাই করা শুরু করি, এখানে বর্ণ আছে 5টি, এখানে 5টি, এখানে আছে 2টি। তাহলে এই 5টা থেকে আমি প্রথমে 5C3, তাহলে এই 5টা থেকে যদি 3টা নেই তাহলে এইখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, 2টা থেকে আমি নিবই না। তাহলে বাছাই করলাম কয়টা? এখান থেকে 3টা, এখান থেকে নেই। তাহলে মোট বাছাই করছি কয়টা? মোট বাছাই করছি 3টা। তো যতটা বাছাই করছি তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিতে হয়, বিন্যাস হয়ে গেছে। পরের বাছাই, এই 5টা থেকে যদি আমি 2টা নেই তাহলে এই 2টা থেকে আমাকে একটা নিতে হবে। কয়টা বাছাই করেছি? এখানে 2টা, এই একটা, 3টা, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ। এই 5টা থেকে যদি আমি একটা নেই তাহলে অবশ্যই এই 2টা থেকে আমাকে 2টা নিতে হবে। এই 2টা থেকে 2টা নিলে মোট বাছাই করলাম 3টা, কিন্তু 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে। এই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হবে এই জন্যে যে এই 2টা এ আছে, 2টা একই জাতীয় যতটা বর্ণ থাকবে তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। এ দুটি এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আর তোমাকে একটা ছোট্ট মেসেজ দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো তো। এটা সবসময় 0 হয়, 0। আমি মাপ চাই 0 না, এটা সবসময় 1 হয়, 1। কারণটা কি? আমরা যখন একই জাতীয় বস্তু থেকে কোনো কিছু বাছাই করব, নতুন কোনো বাছাই আসবে না, অলওয়েজ এক প্রকারের বাছাই হবে। এই জন্য এই মানটা 1। তোমাদের মনে আছে কিনা দেখো তো। এই 5C3 এর মান 10 ইন্টু 1 ইন্টু 6, এটা 1, এটা 6। 5C2 এর মানও 10 ইন্টু 1 ইন্টু 6। 5C1 এর মান 5, এটা মানে 1 ইন্টু 3। এটা গুণ করলে হবে 60, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 15। যোগ করে দেখো তো 135 হয় কিনা। একটু এরকম করে ঠেলা দেন।
বলো বুঝছো কি না? এটা তো পুরান কথা, এটা তো নতুন কথা না। যদি বাসায় বলতো তখন এই কাজটা আমি করতাম না। এটার বাসায় যখনই শব্দ গঠন কথার কথা বলবে, যতটা বর্ণ যতবার বাছাই করব তত ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দেব। আগের কথা। আর যাদের হাতে একটু সময় থাকবে তারা যেন একটু ওই সমাবেশের ক্লাসটা একটু হালকা দেখে নিও আর কি, তাহলেই হবে। এবারে আমেরিকা থেকে 3টি বর্ণনের কত বিন্যাস করা যায়, এটা তো হলোই। ও আমেরিকা না, এটা অ্যালজেব্রা। এটা আমেরিকা না, এটা হচ্ছে অ্যালজেব্রা থেকে। অ্যালজেব্রা থেকে বাছাই করতে হবে। এখানে না তো, এটা কে কমেন্ট করলো রে? প্রজাপতির ডানা এত ছোট জিনিস হলে চলবে? প্রজাপতির ডানা তো ছোট হয়ে গেল না একটু? এই যে অ্যালজেব্রা, আবাহনী, আমেরিকা, এই সবগুলো সেম। হালকা একটু করাবো। দেখো আমেরিকা থেকে 4টা, সাপ্লাই থেকে 4টা। আচ্ছা সাপ্লাই থেকে করো তো। পিপিপ পিপিপ। এর উত্তর ঠিক আছে কিনা দেখো। সাপ্লাই অভিন্ন, অভিন্ন কি কি আছে বলো? SULY। আর ভিন্ন কি আছে? ভিন্ন ওই এই তো ভিন্ন। আম্মা আর ক্লাস হতেছে, এখন বন্ধ করো। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। সুইচ সুইচ টিপবে। হ্যাঁ বাবা ক্লাস নেই বাবা, রাগ উঠবে কিন্তু। এগুলো হলো ভিন্ন 4টা, অভিন্ন 2টা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের, প্রথম কাজ হচ্ছে 4টা বর্ণ নিতে বলছে। প্রথম বাসায় দেখো এই 4টা থেকে আমি 4টাই নিব। তাহলে এই 2টা থেকে নেওয়ার দরকার আছে না, 2টা থেকে নিব না। তো 4টা বর্ণ বাছাই করলাম, 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলাম। 4টা বাছাই করলাম, 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ দিলাম। এবার দেখো এই 4টা থেকে যদি 3টা বাছাই করি, তাহলে এই 2টা থেকে আমাকে একটা নিতে হবে। তাহলে মোট বাছাই করা হলো 4টা, 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ। 4টা থেকে যদি 2টা নেই, তাহলে এই 2টা থেকে আমাকে 2টা নিতে হবে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ হবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল হবে। 2 ফ্যাক্টরিয়াল কেন? কারণ এই 2টা হচ্ছে, এই 2টা হচ্ছে পি চলে আসছে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ ক্যালকুলেশন করা। এ 4C4 মানে 1 ইন্টু 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এই 24 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। 4C3 মানে 4 ইন্টু 1। তোমার সবসময় মনে রাখবো এটা 1, এটা 1, এটা 1। এই ভ্যালুটা সবসময় 1 হবে। আর হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 দিয়ে গুণ। 4C2 মানে 6 ইন্টু 1 ইন্টু 24কে ভাগ বা 2 দিয়ে ভাগ দিলে 12 হয়। তাহলে এটা হলো 24, এটা কত? 96। এটা কত? 72। কত হয়?
যোগ করো দেখি কত হইল। 2 192, অঙ্ক শেষ। কে বলছে বাসায়? এই যে এটা কি রে, বিন্যস্ত শব্দ থাকতে পারে। বিন্যস্ত মানেই তো একজন বলছে বাসায়। নুসরাত জাহান পারু না কি নাম, পারু বলতেছে শব্দ গঠন না, তাহলে শব্দ গঠন মানেই তো শব্দ গঠন কখন হবে? যাহাই বিন্যস্ত, তাহাই সাজানো, তাহাই শব্দ গঠন, একই জিনিস। 3 তো 12 হবে, 12 তোর মাথা। হিসাব করো, হিসাব করো, এখানে 12 হবে কোত্থেকে? 4C2 মানে 12, 4C2 মানে 12 রে, দুষ্টু ছেলে। আরে ভাই 4C2 মানে যদি 12 হয় তাহলে তো সমস্যা। তো সূত্র ভুলে গেছো? সূত্র ভুলে গেছো? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ভুলে গেছো? এটা তো 24, 2 গুণন 2, এই জন্য 6। তাহলে তোমরা কি করবা? ম্যাথমেটিক্স থিসিস, ডিগ্রি, এই টাইপের যে সকল প্রশ্ন আছে তোমরা সবাই করে ফেলবে, হ্যাঁ? আচ্ছা, আমি তোমাদের আরেকটা করাই, সেটা হচ্ছে যেমন এই টাইপের যদি প্রশ্ন থাকে, যেমন সায়েন্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে? তাহলে 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ সি আছে 2টা, ই আছে 2টা, সি 2টো, ই 2টো। কী কর? ডিগ্রি, ডিগ্রিতে করাইছি না? গত ক্লাসেই করাইছি। ডিগ্রিতে হাত দিলে তো এটা বাদ দিতে হবে। এই ডিগ্রি, ডিগ্রি আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে। আচ্ছা, ডিগ্রিতে করে দিতে চাও? আচ্ছা, ডিগ্রি দেখো, ডিগ্রি প্রথমে হচ্ছে ভিন্ন। ভিন্ন কি কি? ডি, জি, আর আর অভিন্ন কয়টা? 3টা। চারটা বর্ণ বাছা করতে বলছে, চারটা। চারটা দিতে, যদি চারটা বলে তাহলে এই 3টা থেকে 3টা, এবং এখান থেকে একটা, এই হলো 4টা হলো। এই 3টা থেকে যদি 2টা নেয় তাহলে এই 2টা থেকেও 3টা থেকে 2টা নিতে হবে। ভালো করে বুঝো। বর্ণ বাছাই করছো কয়টা? 4টা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। এখানে বাছাই করছো 4টা, 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলেই শব্দ গঠন হয়ে গেল বা বিন্যাস হয়ে গেল। এই 3টা থেকে যদি একটা নেও তাহলে এই 3টা থেকে 3টা নিতে হবে। তখন 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। কেন? কারণটা কি?
প্রথমে ডিগ্রি শব্দটাতে ভিন্ন বর্ণ তিনটা আছে, অভিন্ন আছে তিনটা। তাহলে তিনটা থেকে যখন তিনটা নেব তখন এখান থেকে তো আমাকে একটা লাগবে, কারণ বর্ণ বাছাই করবো চারটা। এই তিনটার একটা চারটা 4 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ। এখানে তিনটা আছে, তিনটা থেকে দুটো নিলাম, তাহলে অবশ্যই তিনটা থেকে দুটো নিতে হবে, তাহলে চারটা। কিন্তু যে দুটা এখান থেকে নিছি সেটাতে দুটো একই জাতীয়, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিছি। এখান থেকে যদি একটা নেই তাহলে এখান থেকে তিনটা নিতে হবে, তা টোটাল বর্ণ নিলাম কয়টা, চারটা। তাহলে এই তিনটাই তো এই জন্য 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই যে কাম শেষ। ওয়ান ইন্টু 4 ফ্যাক্টরিয়াল মানে 24। এটা হচ্ছে 3 ইন্টু 1 ইন্টু 12। এরপরে 3 ইন্টু 1 ইন্টু 4, 24, 36, 12। কত হয় 72 হয় না? এটা ঘুরে মুখটা এদিকে দে। জি মা। শুনো, একটা ছোট্ট মেসেজ শুনুন, মেসেজ। হ্যাঁ, ওই যে কিছু বর্ণ বা অবদান একত্রে রেখে বা পাশাপাশি রেখে, আর অনেক সময় একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে অনেক সময় থাকবে। আমি তোমাকে একটা সমস্যার সমাধান করে দিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। ওকে, যারা একত্রে থাকবে তারা সবাই মিলে একটি বস্তুর মতো আচরণ করবে এবং নিজেদের মধ্যে যারা একত্রে থাকবে তারা সবাই মিলে একটি বস্তুর মতো আচরণ করবে এবং নিজেদের মধ্যেও বিন্যাস করবে। এই কথাটা একটু মনে রাখো। আর একত্রে না রেখে বিন্যাস মানে হচ্ছে একত্রে না রেখে বিন্যাস হচ্ছে মোট বিন্যাস বিয়োগ একত্রে রেখে বিন্যাস। এই কি করো? গো। নো নো নো। দেখো, একটু অবজার্ভ করে দেখো। এ সায়েন্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যাবে, এতভাবে সাজানো যাবে, অ্যান্সার 1260। এরপরেরটাতে বলছে দেখো, তাদের মধ্যে কতগুলো শব্দতে স্বরবর্ণ একত্র থাকবে।
তাদের মধ্যে কতগুলো শব্দতে স্বরবর্ণ একত্রে থাকবে না? তাদের মধ্যে কতগুলো শব্দে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে? তাদের মধ্যে কতগুলো শব্দে ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে না? যদি এই টাইপের কোনো প্রশ্ন হয়, তো সায়েন্স শব্দটির বর্ণগুলোকে প্রথমে কতভাবে সাজানো যাবে? 5টা প্রশ্ন হতে পারে শুধু একটা জায়গা থেকে। তাহলে এই কোশ্চেনগুলোকে একটু মনে রাখো। সায়েন্সের মোট বিন্যাস হলো 7 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, মান হচ্ছে 1260। এর হলো অ্যান্সার। আমি একটা একটা করে দিই, দেখো। তাহলে SCIENCE, সায়েন্স শব্দটিতে টোটাল বর্ণ আছে 60টি, 7 ফ্যাক্টোরিয়াল, আর এখানে দুটো সি আছে, দুটো ই আছে, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কাম শেষ। এখন কথা কি? এখন কথা হচ্ছে তাদের মধ্যে কতগুলো শব্দ স্বরবর্ণ একত্রে থাকবে? স্বরবর্ণ একত্রে থাকবে। তো স্বরবর্ণ যদি একত্রে থাকে, স্বরবর্ণ আছে কি কি দেখো। স্বরবর্ণ আছে আই, ই, ই, এই সবাই মিলে একটা, এক, এস, এন, সি, সি, 1 2 3 4 5। এর মানে জি, বললাম কি তাদের মধ্যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। একত্রে থাকার অর্থ হচ্ছে সবগুলা বর্ণ একসাথে থাকবে। তাহলে সবাই মিলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। কিন্তু এই পাঁচটার মধ্যেই দেখো সি আছে দুইটা, সি সি, এই সি দুইটা থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, সি আছে দুইটা। এরপরে কি বলছিলাম, এই ভয়েলগুলা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে। নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করলে তিনটা ভয়েল আছে 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে আবার দুটা ই আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। প্রথম 2 ফ্যাক্টোরিয়াল হলো দুটা সি, এই সির কারণে, আর পরে আবার ইর কারণে। এইভাবে অঙ্ক হবে। দেখো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার একটু মজার জিনিস দেখো, তাদের মধ্যে কতগুলো শব্দ স্বরবর্ণ একত্রে থাকবে না? না না, একত্রে থাকবে না। বলে অ্যান্সার কি হবে? 120কে এটা কাটলে হলো কত? 60। তাদের মধ্যে কতগুলো শব্দ স্বরবর্ণ একত্রে থাকবে না? তাহলে মোট বিন্যাস থাকবে না হচ্ছে মোট বিন্যাস বিয়োগ একত্রে বিন্যাস। তাহলে মোট বিন্যাস 1260 না, এখান থেকে 180 বিয়োগ, এই যে দেখো, তাহলে 1080 অ্যান্সার। এই নো 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 নো, জি ধরো না, না কেন, না 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 না, বাবা বাবা ধরো না মা। তাদের মধ্যে কতগুলো শব্দ ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে? ব্যঞ্জন বর্ণ আছে করে দেখো, এস, এন, সি, সি, এরা সবাই মিলে একটা, এক। এরপরে আই একটা, ই দুইটা, 2 3 4। তাহলে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে কতভাবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে দুটো ই আছে, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবং এই বর্ণগুলোও নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে 1 2 3 4, চারটা বর্ণ আছে 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এখানে দেখো দুটো সি আছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটাই অ্যান্সার। 12 12 144, 12 12
144। তাহলে মোট বিন্যাস থেকে 144 বাদ, স্বরবর্ণ একত্রে না রেখে বিন্যাস। তো আশা করি বাকিগুলো তোমরা পারবা, হ্যাঁ, আশা করি। মোটামুটি একটা ভালো আলোচনা হলো। এরপরে যদি আজকে সময় পাচ্ছি তাহলে আজকে রাতের 9টাতেই তোমাদের বিন্যাসের আরেকটা ক্লাস নেব আজকেই। তাহলে গরম গরম একটা ভাল লাগবে। সমস্যা নেই, অসুবিধা নাই, অসুবিধা নাই। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আরে এটা তো ভেজাল করে। জি জি, আল্লাহ হাফেজ, তোমার যাও। জি।